ওই গুগু মুন্সির কবরের দাঁড়িয়ে আসলাম ওই গুগু মুন্সির বয়ান শোনার জন্য। ভাই পাগল ওরে গুগু মুন্সির 32 বছর পর আল্লাহ লাশটা ভাঙ্গে গেছে তিস্তা নদীতে। বাবা এই গতকালকে ওই কবরের দায়িত্বে আসছি বাবা, বিশ্বাস করো না 32 বছর পর যখন লাশটা যখন ভেঙে গেল তিস্তা নদীতে পাড়ি দিয়া যখন লাশটা ভাঙ্গা ফেলাইল, কবরটা ভাঙ্গা ফেলাইছে, লাশটা যখন বের হইয়া গেছে, আল্লাহ এক জালের ভিতরে বাবা জাল ফাতে না নদীর মধ্যে, তিস্তা নদীতে জাল ভাসছে, বড় জাল, জেলের জালের ভিতরে লাশ ঢুইকা গেল। ওই এলাকার লোকেরা ডাকতে বলছে, হুজুরে যখন নাকি জেলে মাছ ধরার জন্য জালের আস্তে আস্তে টানে 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 জেলে তাকাইয়া দেখে লাশটা বাজান, আজকে জালটা কেমন জানি বড় ভারী হইয়া গেছে, এত টানে লাশটা আসে না। আহারে জোরে টান দিয়া যখন উঠাইল লাশটা বাবা, যখন নাকি জালটা টানি উঠাইছে, জেলে তো জানে না তার জালের মধ্যে লাশ আটকা খাইছে বাবা। আল্লাহ বলছে আজকে মনে হয় কোনো গাছ বাজছে জালের ভিতরে, কেন জাল ওঠে না বাবা। যখন নাকি টানতে 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 যখন নাকি জালটার এক পর্যায়ে নৌকার মধ্যে আনলো, নৌকার মধ্যে জালটার আর পর তাকাইয়া দেখে একটা চেহারা জল 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 করে, নূরের চেহারা, চেহারার মধ্যে নূরের আলো। বাবা তুমিও মরবা, ফজলুল করিমও মরছে, তুমিও মরবা, সৈয়দ ফজলুল করিমও মরছে। এই টাঙ্গাইল থেকে কত ডাকাত যায়, ডাকাত ডাকাত ডাকাত, কত মাস্তান যায় আমার ফজলুল করিমের দেখতে বাবা। আরে কবরের দ্বারে যাইয়া দাঁড়াইয়া কত মানুষে কয় আল্লাহর কুতুব রে, তোমার জন্য টুপি পাইলাম, তোমার জন্য জিকির শিখলাম, ভুললে গেছো ওই কালা চেহারা ডাকার জীবনে টাঙ্গাইল দেখতে পারবা না। আজকে 15 বছর হইয়া গেছে আমার কুতুব আর টাঙ্গাইল আসে না, আজকে 15 থেকে 20 বছর হইয়া গেল ফজলুল করিম আর আসলো অনারুহু রগা রক্সানে কাল যায়গি, একদিন তুস্তর খাক নালি যায়গি, যে রুহু একদিন চলিয়া যায় আর আসে না। আজকে মাঠের মধ্যে তাকাইয়া দেখো কার জানি মা হারাইছে, ওরে মায়ের পাগলের চেহারার দিকে চাও, আজকে বাড়িতে যাইয়া মা মা কইয়া কারে ডাকবে, এ কারে ডাকবা মা কইয়া, একটু ময়দানের মধ্যে মাওলা তোমার কুদরতি ক্যামেরা ফালাও, ফালাইয়া দেখো এখানে কার মা নাই কার আব্বা নাই। ও আল্লাহ কে জানি বাড়িতে যায় মায়ের বাবা না, আল্লাহ আমার জানা নাই। এই মাঠে এমনও হতভাগা ছেলে আছে ওর মায়ের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা সাপ ঢুইকা গলার মধ্যে পেঁচাইয়া পেঁচাইয়া সবল মারে। ও কপাল পুরা চোখে যদি পানি না আসে জোর করিয়া কান্দ, মার কবর আজাব যদি নিবাইতে চাও কান্দ বাবা কান্দ, কানলে গুনা মা ভয়, কানলে গুনা মৌকু ভয়, ফালিয়া তো হাকু কালিলাও ওয়ালিয়া বকু কাসিরা। আল্লাহ কয় কান্দ বাবা কান্দ। আপনার কান্না না আসলে ডানে বামে তাকাই দেখেন কে কান্দে, তার কাছে তো আসান, হাতটা গাই বলেন ভাই তোমারও মা নাই আমারও মা নাই, তোমারও আব্বা নাই আমারও আব্বা নাই। বাবা ছেলে যখন লাশটা টাইনা উঠাইলো, হুজুর আমি লাশটা বাইর করে দেখি একটুখানি বাজান কাপড়ও পচে নাই। ওই এলাকায় গেছি, এলাকার লোকেরা ডাকতে বলে হুজুর আমরা নিজ চোখে দেখছি 32 বছরের পরের লাশ বাবা, আমরা নিজ চোখে দেখছি। এলাকার লোকেরা ডাক দিয়া কয় যখন নাকি আমরা কাপড়টা ধরে কাপড় ধরে টানতে চাইলাম, এত টান দেয় কাপড় শক্ত হইয়া গেছে,
মনে হয় যে এই মাত্র গোপালপুরের বাজার থেকে আইনা কাপনের কাপন দেশে। ও বাবা, কুত্তাও মারা যায়, শুয়ারও মরে বাবা, আব্দুল্লাহ সাবিরিও মরবে। কি লইয়া মাওলার কবর দেশে রওনা দিলাম। গুগু মুন্সিরে বাজান যখন নাকি 32 বছর পর যখন নাকি দাপন দেশে, এখন সেই কবরের পাশে দাওরায় হাদিস মাদ্রাসা, ওখানে চরমনায় নমুনায় 3 দিন ব্যাপী মাহফিল বাবা। এলাকার লোকের জিজ্ঞাসা করলাম, বাবা এত আমল কি করছে গুগু মুন্সি, কি এমন গোপন আমল করছে? এলাকার লোকেরা ডাক দেখ, হুজুর ও কোন আলেম না, একটা মুন্সি মাত্র। পাঞ্জেগানায় মসজিদে যাইয়া এক ওয়াক্ত নামাজ ছাড়তো না, বেনামাজি রে, এক ওয়াক্ত নামাজ কামাই দিত না। আরে সবাই আগে মসজিদে যাই আজান দিত, আজান দিয়া মানুষের পাও ধরতো, ভাই নামাজ পড়তে চলো, ও ভাই মাওলার কাছে চলো। এইভাবে কইয়া কই এলাকায় নামাজ পড়াইতো। আর যতক্ষণ বাজান রে নামাজ রোজা ছাড়া থাকতো, যখন রাস্তা দিয়ে হাঁটতো, ঘুঘু যেমন ঘুঘু করে, ঘুঘু মুন্সি বসে, ওনার নাম হইলো বশিরউদ্দিন মুন্সি বাবা। এলাকার লোকের কাজের নাম হয়েছে, আসল নাম বশিরউদ্দিন মুন্সি। উনি ঘুঘু যেমন ঘুঘু ঘু 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 কইয়া ডাক দেয়, উনিও 24 ঘন্টা হাঁটতো আর কইতো আল্লাহ 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 আল্লাহ। এলাকার মানুষ, মুরব্বী, বুড়াগরা, পোলাপান সবাই নাম রাখছে, ওনার নাম হইল ঘুঘু মুন্সি বাবা। লোকে আমায় পাগল বলবে, তাতে আমার আসে কি? সে যদি হয় মাসুক মাওলা, আমি হব তার আশিকি বাবা। ওই কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা সাপ। আমার প্রিয় মুর্শিদ সৈয়দ ফজলুল করিম যখন অসুস্থ বাবা, 2টা কিডনি, একটা কিডনিও নাই, ঢাকা হাসপাতালে ভর্তি বাবা, বিছানার মধ্যে শুইয়া কান্দে। তার ছেলেদের নাম আপনারা জানেন, ফয়জুল করিম। এই ফয়জুল করিম গেছে হুজুরের হাসপাতালে দেখার জন্য। হাতটা যখন নাকি ফয়জুল করিম গেল, ফজলুল করিম হাতটা ধরিয়া কয়, বাবা ফয়জুল, ও বাবা ফয়জুল করিম, আমারে কি আমার মাওলায় মাফ করবে? যারা জীবনে এত ইবাদত করছে, সারা বাংলাদেশের মানুষ পাগল বানাইয়া গেছে বাবা। মরার আগে আগে পোলার হাত ধরে কয়, বাবা আমারে কি মাওলায় মাফ করবে নি বাবা? ওই কবরের মধ্যে আমি ফজলুল করিম একা একা কেমনে থাকবো? ডানে মাটি বামে মাটি, ও দাড়ি বেকা বাবার আর কি দিয়া বুঝাবো? কি খাইয়া অন্তর্ডারে পাথর বানাইলা, কেন কান্না আসে না? ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাগতে বুঝি পারবা না। আল্লাহ তাকাই দেখো, কার মার কবরের মধ্যে জাহান্নামের গর্ত হয়ে গেছে। আয় আল্লাহ তাকাই দেখো, এখানে কার মা নাই? আমরা সবাই মোনাজাত দিয়ে বাড়িতে গেলে মায়ের মা কইয়া ডাক দিতে পারবো? আমার জানা নাই এই মাঠে এমন এতিম সন্তান আছে, ওরে বাড়িতে যাইয়া ডাকবে মাই কই, আর জীবনে মায়েরে পাবে না। তুমি একটু চোখের বাণী ছাড়ো, আর যদি চোখের বাণী ছাড়িয়া কানতে পারো, তোমার বাড়িতে যাওয়ার আগে তোমার মার কবরটা জান্নাতে বাগান হইয়া যায়। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, আবার ওজা হইয়া যারো রে। রঙের খেলা খেলছ মাওলা রে মাওলা, খেলা চমৎকার, না পাকে মানুষ বানায়া মিলাইছ বাজার রে। রঙের খেলা খেলছ মাওলা রে, খেলা কা এ খেলা কা এ দুনিয়ার কুত্তরা, তুমি মনে করছো কি এক হুজুরের আটকাইলে কি সব শেষ হইয়া যায় না? এ বেড়া, হুজুর আটকাই রাখা যায় না। হুজুরের বড় হুজুর সরদারে দো আলম বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমনে আটকাই রাখবে? সে মরে নাই, সে জিন্দা। সুবহানাল্লাহ। উনি যখন ওই জায়গাতে তাওয়াজ্জু মারবে, গোপালপুরের গরুর হাটে আশেকের কলবে যখন তাওয়াজ্জু পড়বে, আর সিনাটা ফাটতে যাবে। কথা কি না? নবী দেখতে পারে কি পারে না?
এ গোপালপুরের মুসলমানেরা, ইমানদার বাবারা, এ বিশ্বাসী বান্দা বান্দিরা, যারা গোপালপুর গরুর বাজারে বসছ, ইমাম শাহরানি বলছে, আব্দুল্লাহ তুমি জানাইয়া দাও, প্রত্যেকের ছবি আমার নবী ইচ্ছা করলে রওজা থেকে দেখতে পারে। ইমুতে ফোন দিলে আমেরিকার লোকের ছবি দেয়া যায় না? দেয়া যায়। আর এই বাংলাদেশের লোকের ছবিও তো আমেরিকা বসে দেখে। আমার ইমাম শাহরানি রহমাতুল্লাহ কিতাবের মধ্যে লেখছে, আমার নবী নাকি রওজার মধ্যে স্বপ্নের মতো ঘুমাইয়া রইছে, সব কিছু ঘুমাইয়া ঘুমাইয়া দেখতে পায়। যুবকরা ডাক দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লজ্জা করে ইয়া রাসূলুল্লাহ কইতে, তোর কপাল পড়বে, কথা কর না কেন? হ্যাঁ, নবী একবার মেম্বারের উপরে প্রথম তাকে পাড়া দেশে, উনি বলতেছে আমিন। দ্বিতীয় তাকে পাড়া দেশে বলছে আমিন। আমরা মসজিদে তাক কয়টা মনে নাই, দেখছেন অনেকের মনে নেই। মসজিদের মেম্বারে তাক কয়টা? বয়ান মুখস্থ করে যাওয়া লাগবে। প্রথম তাকে পা রেখে বলছে আমিন, দ্বিতীয় তাকে পা রাখছে বলে কি আমিন, 3 নম্বর তাকে পা রাখছে বলে আমিন। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কিছু জানি না, আপনার সাথে তো ওই মহাশক্তির সাথে লাইন, আপনিই জানেন, কতক্ষণ না হুজুর আপনি যে 3 বার আমিন বললেন, আমরা কিছু বুঝি নাই হুজুর, কি হয়েছে আপনার সাথে আমরা তো জানি না। আমার নবী ডাকতে বলতেছে, সাহাবীরা ভালো করে শুনিয়ে নাও, এই কিছুক্ষণ আগে জিব্রাইল আমিন আসছিল। আয়েশা ডাকতে বলে, নবী গো, রমজান মাস পাইয়া যেই বান্দা বান্দি নিজের গুনাহ বাপ মায়ের গুনাহ মাফ না করাইল, তাহার উপরে আল্লাহর গজব নাজিল হোক। আমি নবী দোয়াটা কবুলের জন্য বলছি আমিন। তার মানে ওই কপাল পরা ধ্বংস হবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা জোরে বলো। আল্লাহর বান্দারা ও পর্দালের মা বোন, আমার যুবকের দলেরা, এখনো যারা রাস্তাঘাটে ঘুরতেছ, দোকান পাড়ে ঘুরতেছ, পাও ধরে বলবো যুবক, যারা এখনো রাস্তাঘাটে চটপুরের দোকানে ঘর, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কালকে বাবা বরিশালে ঠিক পূর্ব কোন একটা দ্বীপ আছে বাবা, চরমোনাই, সেখানে মাহফিল শুরু। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কত আশিক আসবে ছুটে চরমোনাই, এই উজানি সেলসেলার নৌকা বীরবে বাপ মদিনায়, এই সাবরিয়া তরিকার জাহাজ বীরবে মদিনায়। আইসে যারা পাইছে তারা ময়দানে, চোখের পানি সারছে সবাই 3 দিনের বয়ানে। এ চোখের পানি পড়ছে কি পড়ে না? সর্বনাই বাজান 21 তারিখ 22 তারিখ মাহফিল শুরু হয়ে যাবে। কত মানুষ গাড়ি করে টাঙ্গাইল থেকে রওনা, মির্জাপুর গোপালপুর থেকে রওনা। ঠিক সেই টাইমে আমরা গোপালপুর বসা আছি, এই মাঠ থেকেও সরমনের গেরা নাই মেয়া, যাদের নাক আছে তারা পাইতে আছে। আল্লাহু আকবার কই না মেয়া? কারণ আমার বাড়ি হইল বরিশাল, তোমার পীরের দেশের মানুষ বাবা, জোরে কোন সুবহানাল্লাহ। একটু ডাক দেবেন নি, আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে ঘাড় লড়তে হইবে তো, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। একটা ধাক্কা দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। ইলাহা ইল্লা
ইল্লাল্লাহু বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরু সে কে মজা হ্যায় জাকিরু সে পুসিও শাকে গুল মে কে মজা হ্যায় বুলবুলু সে পুষিও একটা বুলবুল পাখি গাছের ডালে বুলবুল বুলবুল করে আর ডাল থেকে অন্য ডালে যায় নিচে বসে এক জ্ঞানী লোক ডাক দিয়ে বলতেছে ও বুলবুল পাখি রে তুমি যে বুলবুল বুলবুল করিয়া ডাকো আর এক ডাল থেকে লাফ দিয়া অন্য ডালের মধ্যে যে চলিয়া যাও হে বুলবুল পাখি বলো ডাকতে আর লাফ দিতে কি মজা পাওয়া যায় বুলবুল পাখি ডাক দিয়ে বলে নিচের জ্ঞানী মানুষ তুমি শিক্ষিত মানুষ তুমি কেন বোঝো না অশিক্ষিত মানুষ রে আমি যে লাফাইতে আর ডাকতে কি মজা পাই নিচে থাইকা কোনোদিন বুঝবা না এ জ্ঞানী মানুষটা আমার মতো লাফ দিয়ে তুমি গাছে ওঠো দেখবা লাফাইতে আর জিকির করতে কি মজা ঠিক ততরূপ যেই বান্দা বান্দে আমার মাওলার জিকির করে আর যেই বান্দা বান্দে আমার মাওলার জিকির করে না ওই বান্দা বান্দির মধ্যে এইরকমই তফাৎ জিকির করতে যে কি মজা যেই বান্দা বান্দি জিকির করে না ও কপাল পোড়ারে বুঝানো যাবে না এ জিকিরে মজা আছে হুজুরের সাক্ষী আল্লাহ নিজে বলছে আলা ইন্না আল্লাহু আকবার আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব এ আব্দুল্লাহ সাবিরি ভালো করে জানাই দিয়ে আসো গোপালপুরের মানুষদেরকে ভালো করে মেসেজ বুঝাই দিয়ে আসো দুনিয়ার কোনো কিছুর মধ্যে শান্তি নাই এমপি মন্ত্রী মিনিস্টারের মধ্যে শান্তি নাই দেখেন না শান্তি বাইরিয়ে যায় কথা কান্না কা শান্তি আছে দেশে শান্তি লাইট মেরে তালাশ করে ভাইবেন মেয়া আপনি কইলই আমি বিশ্বাস করি শান্তি নাই হাসিনারও শান্তি নাই খালেদারও শান্তি নেই কথা শান্তি নেই আর চাষা মেয়া দুধ নাঙ্গল ওনার শান্তি তো খবরে কথা কান্না কানা ওনার বউ এক পার্টি আর ওনার কি জানি আর একটা আছে না ভাই আর এক পার্টি ছোট বউ আইছে এখন ছোট বউ বিদেশিয়া সে আবার আর এক পার্টি কথা কান্না কা শান্তি আছে তা আপনি কোথায় শান্তি তালাশ করেন মেয়া বোকা দুনিয়ার কোনো কিছুর মধ্যে মুমিনের শান্তি হইতে পারে আল মুমিনু সিজনুল কি হ্যাঁ কি দুনিয়া হইলো কি মুমিনের জন্য হ্যাঁ জাহান্নাম কারাগার এটা জেলের মতো বন্দী এখানে শান্তি হইতে পারে না আল্লাহর বান্দা পর্দালের মা বোনেরা যুবকের দলেরা আলা ইন্না আউলিয়া আল্লাহি আল্লাহু আকবার লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব এই দোনোটা আয়াতের আগে আলা শব্দ ব্যবহার করছে জোরে কোন সুবহানাল্লাহ সাবধান একমাত্র আমার জিকিরেই শান্তি জোরে কোন সুবহানাল্লাহ বলছে সরমুনায় ভিন্ন আল্লাহ সারসিনার ভি জয়পুর উজানি কোন কেউ বলে নাই বলছে কে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব একমাত্র শান্তি রাখছি আমি মাওলার জিকিরের মধ্যে মজা আছে কি নাই লিকুল্লি শাইইন সাকালাতুনা সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ দুনিয়ার প্রতিটা বস্তু পরিষ্কারের জন্য ভিন্ন ভিন্ন মেডিসিন থাকে জামার ভিতরে বাজান আল্লাহু আকবার রং ধরিয়ে গেছে বিভিন্ন বাজান দাগ পড়িয়ে গেছে এই রং আর দাগ উঠাইতে আপনারা জামা নিয়ে মনে হয় কামারিয়ার কাছে চলিয়া যান যে কামারিয়া রেত মারিয়া জামা সোজা কর কোনো বোকায় যায় বাবা যায় না জানে যাওয়া লাগবে লন্ডির দোকানে বাবা লন্ডির দোকানে যাইয়া ডাক দিয়ে বলে তোর কাছে গ্লিসারিন পাউডার আসেনি তোর কাছে যদি পাউডার থাকে ভালো করি আমার জামাটা পরিষ্কার করিয়া দে আপনার ঘরের বটির ভিতরে যদি বাবা জং ধরিয়া যায় ওইটা নিয়ে কেউ লন্ডির দোকানে যায় না
ওইটা নিয়ে বাবা কামারিয়ার দোকানে যায়, যাইয়া বলে ও কামারিয়া ভাই আমার এই বটিটা পরিষ্কার করিয়া দাও, মাছ ভালো কাটা যায় না। লিকুল্লি শাইইন সাকালাতুনা সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, ঠিক তদ্রুপ বাবা তোমার কলবের ভিতরে, শরীরের ভিতরে বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে বাজান রে, যেটাকে ইংরেজিতে ডাক্তারেরা নাম থইছে হার্ট। ইংরেজিতে নাম কি? শিক্ষিত বাবারা নাম কি? হার্ট। বাংলায় বলে হৃদয়, মন, অন্তর। আর বাজান আরবিতে নাম দেছে কলব। বাজান রে এই কলবটা পরিষ্কার করার জন্য একমাত্র মেডিসিন হইল আমার মাওলার জিকির।